আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো গলদা চিংড়ি ভুনা। আমরা তো চিংড়ি মাছের অনেক রেসিপি করে খাই, ভুনাও খাই। আজকে আমি দেখাবো টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনাটা। আপনার এটা আমি গলদা চিংড়ি দিয়ে করেছি। আপনারা অন্য যে কোনো চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, বাগদা চিংড়ি বা ছোট চিংড়ি, যে কোনো চিংড়ি দিয়ে করা যায়। আমি গলদা চিংড়ি বাসায় ছিল, তাই আজকে এটা দিয়ে আপনাদেরকে বাসায় এটা রান্না করেছিলাম, আপনাদেরকে রেসিপিটি দেখাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে রেসিপিতে চলে যাই। প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে বেছে নিয়েছি, মানে আগে একটু সুন্দরভাবে বেছে নিয়েছি, মাথাটা ফেলে দিয়েছি, শুধু লেজটা রেখেছি, আর ভিতরে ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে এখানে আমি রেখে দিয়েছি। আর রান্নার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা মরিচ, দুটো দারচিনি, তিনটে এলাচ আর একটা তেজপাতাকে দুই ভাগ করে নিয়েছি। এখন আমরা চিংড়ি মাছটাকে ভেজে ফেলবো। তাই আমি এখন চিংড়ি মাছকে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। সুন্দরভাবে মেখে আপনি এটা 15-20 মিনিটের জন্য রেখে দিবেন, তাহলে ভালো হবে। আর চিংড়ি মাছটাকে যখন আমি ভাজবো তখন দেখবেন, একটু খেয়াল রাখবেন, খুব বেশি পরিমাণে ভাজবেন না, হালকা ভেজে নেবেন। খুব বেশি ভাজতে গেলে হয় কি, এটা একটু শক্ত হয়ে যায় মাছটা, তখন আর খেতে ভালো লাগে না। আমি খুব হালকা ভাবে সুন্দর করে ভেজে নিয়েছি মাছটাকে। মাছটা দেখেন খুব বেশি কিন্তু ভাজা হয়নি। চলুন রান্নায় চলে যাই। প্রথমে প্যানে দিয়ে দিলাম প্রয়োজন মতো সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলেই করে দেখাবো, তাহলে খেতেও ভালো লাগে। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ কুচিটা দিবেন। পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে আমাদের ভাজতে হবে। এখন আমি ভাজার প্রথমে আমি দিয়ে দিব এখানে গোটা মশলাটা। এখানে একটা তেজপাতাকে আমি ছিঁড়ে 2 ভাগ করে নিয়েছি, আর সাথে দিয়ে দিব দুটো দারচিনি আর 3 পিস এলাচ। গোটা মশলা আমি আর কিচ্ছু দিব না, যেহেতু আমি ভুনা করবো, একটু গ্রান ভালোর জন্য, গ্রানটা যাতে ভালো লাগে আর একটু স্বাদটা বাড়ার জন্য আমি গরম মশলা দিয়েছি। অনেকে পছন্দ করেন, আপনি এটা স্কিপ করতে পারেন। আমাদের বাসায় আমরা যখন চিংড়ি মাছ ভুনা করি তখন এটা দিয়ে গরম মশলাটা খেতে ভালো লাগে। দেখেন সুন্দরভাবে যখন এটা একটু ভাজা হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি চিংড়ি মাছ আগে লবণ দিয়ে পেতেছি, তাই এখন লবণটা একটু বুঝে দিবেন যাতে খুব বেশি না হয়। আর সাথে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। কোনো ধনিয়া ইউজ করবো না। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চামচ থেকে একটু বেশি, মানে 1 চামচের কম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা খুব বেশি দেওয়া দরকার নেই, যেহেতু আমরা টমেটো দিয়ে রান্না করবো, এতে কিন্তু কালারটা আসবে। আর আমি চিংড়ি মাছে কিন্তু হলুদ দিয়েছি, তাই খুব বেশি পেঁয়াজ তরকারিতে হলুদ দিতে কখনো যাবেন না, তাহলে কিন্তু হলুদের একটা গন্ধ আসে, স্মেলটা ভালো হয় না। এখন যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম একটু পানি। পানিটা দেখেন আমি বেশি কিন্তু খুব বেশি দেইনি, এটা জাস্ট একটু কষানোর জন্য দিয়েছি। এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো। যখন হয়ে আসবে আসবে তখন টমেটো দিব। টমেটোটা এখন দিলে হবে কি, এটার সাথে সুন্দরভাবে কষিয়ে যাবে, টমেটো একটু নরম হয়ে আসবে। তাহলে যখন আমি মানে রান্নার শেষ পর্যায়ে দেখবেন টমেটোটা মিশে মিশে গেছে, খুব বেশি আনাম মানে গোটা গোটা হয়ে থাকেনি। ওইটাই ভালো লাগে, টমেটোটা তরকারিতে মিশে গেলে না, ওইটাই কিন্তু খেতে ভালো লাগে। দেখেন টমেটো দেওয়ার কিছুক্ষণ পরে আমি এটাকে আর কোনো পানি দিব না, যেহেতু পানি দেওয়া আছে এটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিব। দেখেন তেলটা যখন উপরে উঠে এসেছে, টমেটোটা কিন্তু নরম হয়ে এসেছে। এখন আমি দেখেন বোঝাই যাচ্ছে যে কষানো ভালো হয়ে গেছে। এখন আমি পর্যায়ে দিয়ে দিব প্রয়োজন মতো গরম পানি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, রান্নার মাঝে গরম পানিটা ব্যবহার করাই ভালো, ঠান্ডা পানিটা ব্যবহার না করাই ভালো, তাহলে রান্নায় আমার মনে হয় একটু সমস্যা হয়। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা। পানিটা দেওয়ার পর পরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটা যেহেতু আমি আগে কষিয়ে নিয়ে ভেজে নিয়েছি, তাই এটা একবারে পানির সাথে সাথে দিয়ে দিলে সমস্যা নেই। এখন চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব ঢেকে। আমি 10 মিনিট এটার জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে যখন ঢাকনা খুললাম তখন দেখলাম এটা থেকে কিন্তু টমেটো আর চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, দেখবেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। দেখেন এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা উপর থেকে আমি একটু চিড়ে দিয়েছি যাতে ফ্লেভারটাও ভালো হয়, একটু ঝালও হয়। যেহেতু আমি শুকনো মরিচটা কম দিয়েছি, তাই কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি যাতে ঝালটা বের হয়। আপনারা এভাবে দিবেন, তাহলে খেতেও ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ সময় রান্না করা লাগবে না। যখন ঝোলটা এমন একটু শুকিয়ে আসবে তখন বুঝবেন আপনার চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে। আর এখানে কোনো ধনেপাতা দিবেন না, এই রান্নায় ধনেপাতা না দিয়ে যেহেতু আমি গরম মশলাটা ব্যবহার করেছি, এখন আর চিংড়ি মাছের নিজস্ব একটা ঘ্রাণ আছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় চিংড়ি মাছ রান্না করলে। তাই এখানে ধনেপাতা দেওয়াটা দরকার নেই। আমাদের বাসায় চিংড়ি মাছ ভুনা করলে বা ইলিশ মাছ ভুনা করলে আমরা কখনো ধনেপাতাটা দিই না। ধনেপাতা দিলে সেটা অন্য একটা ফ্লেভার আসে বা ভালো লাগে অনেকে খেতে, কিন্তু আমরা দিই না দেখে আপনাদের দেখালাম না। আপনার যদি পছন্দ হয় তাহলে দিতে পারেন। এখানে কিন্তু ঝোল খুব বেশি লাগবে না। এখন দেখা যাচ্ছে হয়তো ঝোল, আমি 2-3 মিনিট পরে যখন নিভিয়ে দিব চুলা তখন আর কিছুক্ষণ পরে দেখবেন ঝোলটা বোঝা যাচ্ছে।
দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ ভুনা। আপনারা এভাবে বাসায় ভুনা করে খেতে পারেন, গেস্ট আসলে পোলাও দিয়ে ভাত দিয়ে আপনারা খেতে পারেন। এটা কিন্তু খুবই মজার একটি রেসিপি, বাচ্চারা এই খাবারটা খেতে খুবই পছন্দ করে। চিংড়ি মাছ আমরা কম বেশি সবাই খাই। আপনারা বাসায় অবশ্যই চিংড়ি মাছ ভুনাটা ট্রাই করবেন, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।